প্রিয় দর্শক, স্বাগত জানাই আজকের অন্তরালের আলাপ অনুষ্ঠানে। আজকে বিভিন্ন অন্তরালের ঘটনা ঘটে যাচ্ছে বা ঘটে যায়। আজকে আমরা সেই অন্তরালের আলাপ নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব। আর আমাদের সঙ্গে এই আলাপে যুক্ত হয়েছেন ভারতের বিখ্যাত সাংবাদিক। শপথ গ্রহণ করে ফেলেছিলেন এমএলএ হিসেবে বিধানসভা নির্বাচন, কিন্তু তার নির্বাচনকে চ্যালেঞ্জ করে তার বিপরীত দলের ক্যান্ডিডেট প্রার্থী হাইকোর্টে চ্যালেঞ্জ করে বললেন যে নির্বাচনে ভোট গণনাতে কিছু একটা ঘোটালা হয়েছে। হাইকোর্ট সমস্ত কিছু তথ্য প্রমাণ দেখার পর পাল্টে দিল আপনার নির্বাচন কমিশনের দেয়া রায়। নির্বাচন কমিশনের রায় বলতে সার্টিফিকেট তো নির্বাচন কমিশনই দেয়, সেটা পাল্টে দিল। এরপরে যার বিরুদ্ধে হাইকোর্টের রায় গেল, তিনি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেলেন। সুপ্রিম কোর্ট সবকিছু দেখার পর আবার রায় পাল্টে দিলেন, হাইকোর্টের দেয়া আদেশ বাতিল করে নেন, এটাকে স্থগিত করে দিলেন। করে যিনি প্রথম বিজয়ী হয়েছিলেন তাকে আবার এমএলএ হিসেবে ঘোষণা করলেন। এই রকম বিচিত্র এবং ভেরি ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। কোথায় ঘটেছে, কাদের ক্ষেত্রে ঘটেছে, কোন কোন দলের আপনার তার সঙ্গে জড়িত থাকার ব্যাপার ইত্যাদি সমস্ত কিছু বলবো, ইন ডিটেলস বলবো। ভিডিওটা খুব ইন্টারেস্টিং। আরও বিশেষ করে যখন পশ্চিমবঙ্গের 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে পরাজিত দলের তরফে সুপ্রিম কোর্টে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে, যখন সবাই এটা জানতে চাইছেন যে সত্যি সত্যি বাংলাতে কোনো ধরনের ঘোটালা করে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করা হয়েছিল কিনা, তখন এই তথ্যগুলো ভেরি ইম্পর্টেন্ট, আপনাদের অনেকেই নতুন করে ভাবতে বাধ্য করবে, অনেকের অনেক ধারণা চেঞ্জ করে দেবে। তার কারণে ভিডিওটা একটু লম্বা হতে পারে, সবটা ভালো করে শুনবেন। কিন্তু আমি আসল ঘটনাতে যাওয়ার আগে একবার আপনাদেরকে জানিয়ে দিই যে বাংলাতে, পশ্চিমবঙ্গে আপনার এবারের নির্বাচনে কম ভোটের ব্যবধানে সাধারণত কোন কোন আসনে কারা কারা বিজয় হয়েছিলেন। আসল ঘটনাটা ওইটা আমি বলবো, বিস্তারিত বলে দেবো, একটু অপেক্ষা করেন। আমার বন্ধুরা সবাই যুক্ত হোক, আমি তখন সবটা বলে দেবো আপনাদেরকে। প্রথমে আপনাদেরকে বলে দিই, রাজারহাট নিউটাউনে এআই অ্যানালিসিসে যা বেরিয়ে এসেছে, রাজারহাট নিউটাউন কেন্দ্রে বিজেপি প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থীকে পরাজিত করেছিলেন। এই কেন্দ্রটি নিয়ে বর্তমানে আইনি বিতর্ক চলছে, কারণ এখানে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার সংখ্যা জয়ের ব্যবধানের চেয়ে অনেক বেশি। সাতগাছিয়া কেন্দ্রে জয়ের ব্যবধান মাত্র রাজারহাট নিউটাউনে জয়ের ব্যবধান হলো 316 ভোট, সাতগাছিয়া কেন্দ্রে জয়ের ব্যবধান হলো 401 ভোট। এখানেও বিজেপি ক্যান্ডিডেট বিজয়ী হয়েছে। কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে আপনার জয়ের ব্যবধান 1651 ভোট। এখানে এরকম কম ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়েছে অনেকগুলো কেন্দ্রে। এছাড়া তো আপনারা জানেনই যে তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে দাবি করেছে যে অন্তত 31টি আসনে জয়ের ব্যবধান অত্যন্ত কম, এবং সেই ব্যবধান ওই সব কেন্দ্রে ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যার চেয়েও কম। এবার এগুলো একটা। তাছাড়া ফলতার তো আপনারা জানেন, ফলতার আপনার এখনো পুনর্নির্বাচন হয়নি। মে মাসের 21 তারিখ হবে, তখন দেখা যাবে সেখানে কি হয়, পুষ্পা জেতে না আপনার বর্তমান শাসক দল জেতে। কিন্তু যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, এবার চলে যাচ্ছি সেই কথাতে। সেই ইনফরমেশনটা খুবই ক্রুশাল, যে কোন বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফল সুপ্রিম কোর্ট পাল্টে দিয়েছে। বিধানসভা কেন্দ্রের নাম হলো শৃঙ্গেরি বিধানসভা কেন্দ্রটি কর্ণাটকে। সেখানে কর্ণাটক আপনারা জানেন 2023 সালে বিধানসভা নির্বাচন হয়েছিল। সেই বিধানসভা নির্বাচনে কংগ্রেস বিজয়ী হয়েছিল, বিজেপি ক্ষমতায় ছিল, কিন্তু বিজেপিকে পরাজিত করে কংগ্রেস কর্ণাটকের ক্ষমতা দখল করেছিল। সেই নির্বাচনে আপনার শৃঙ্গেরি কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী টি.ডি. রাজেগৌড়া আপনার বিজয়ী হয়েছিলেন। সেখানে হেরেছিল কে? বিজেপির ক্যান্ডিডেট ডি.এন. জীবরাজ। তাদের আপনার শংসাপত্র যা দেওয়ার সব দেওয়া হয়ে গেছিল। এবার সেখানে টি.ডি. রাজেগৌড়া কংগ্রেস ক্যান্ডিডেট, তিনি 201 ভোটে জয়লাভ করেছিলেন, খুব ন্যারো মার্জিনে ফলাফল নির্ধারিত হয়েছিল। তারপর বিজেপির ক্যান্ডিডেট ডি.এন. জীবরাজ কর্ণাটক হাইকোর্টে একটি নির্বাচনী পিটিশন দাখিল করেন। আপনারা নির্বাচনী পিটিশনের কথা শুনেছেন। সুপ্রিম কোর্ট আপনার তৃণমূল কংগ্রেসের আইনজীবীদেরকে জানিয়ে দিয়েছে যে তারা যদি ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করতে চায় তাহলে তাদেরকে ইলেকশন পিটিশন দাখিল করতে হবে। তো ওই রকমভাবে বিজেপির ক্যান্ডিডেট কর্ণাটক হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন। এবার তিনি অভিযোগ করেন যে পোস্টাল ব্যালট গণনায় কারচুপি হয়েছে। ভোটের কারচুপির অভিযোগ তো আমাদের দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্যে হয়েছে। এবার 2023-এর বিধানসভা নির্বাচনে কর্ণাটকে বিজেপির ক্যান্ডিডেট করেছিলেন যে ভাই পোস্টাল ব্যালট গণনাতে গন্ডগোল হয়েছে, তার কারণে তিনি হেরে গেছেন। এবার দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত 6 এপ্রিল 2026-এর, এই যে এপ্রিল মাস গেল, হাইকোর্ট পোস্টাল ব্যালট পুনর্গণনার নির্দেশ দেয়। তার কারণে খেয়াল রাখবেন যে পশ্চিমবঙ্গেও যে তৃণমূল অভিযোগ করছে, সেগুলো যদি আদালত গ্রহণ করে এবং পুনর্গণনার আদেশ দেয় তাহলে 1-1.5 বছর পরেও হতে পারে। এই কারণে এক্ষুনি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব হবে না।
তো 2রা মে পুনর্গণনা হয় এবং 3রা মে বিজেপি প্রার্থী DN জীবরাজকে 52 ভোটে বিজয়ী ঘোষণা করা হয়। প্রথমে জিতেছিল কংগ্রেস ক্যান্ডিডেট, এরপরে বিজেপির ক্যান্ডিডেট তাতে ঘোটালার অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেন। হাইকোর্ট আপনার পুনর্গণনার আদেশ দেয়। পুনর্গণনা হলে পরে দেখা যায় কংগ্রেস ক্যান্ডিডেট যাকে প্রথমে বিজয়ী ঘোষণা করা হয়েছিল তিনি পরাজিত হয়েছেন। আপনার এবার কি হলো, হাইকোর্টের নির্দেশে হওয়া পুনর্গণনায় জয়ী হয়ে DN জীবরাজ গত 6 মে বিধায়ক হিসেবে শপথ নিয়েছিলেন। আজকে 13 মে, 6 মে তিনি নাকি শপথ গ্রহণ করে নেন বিজেপির ক্যান্ডিডেট। কিন্তু কংগ্রেস প্রার্থী রাজে গৌড়া এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানান। যেহেতু হাইকোর্টে তিনি জিততে পারেননি, তিনি হেরে যান, এবার তাকে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে হবে, তিনি সেটা করেন, সুপ্রিম কোর্টে আবেদন জানান। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ পর্যবেক্ষণ করেন যে রিটার্নিং অফিসার হাইকোর্টের নির্দেশের বাইরে গিয়ে কাজ করেছেন। হাইকোর্ট শুধু বাতিল হওয়া 279টি পোস্টাল ব্যালট যাচাই করতে বলেছিল, কিন্তু অফিসার আগে থেকে বৈধ বলে গণ্য হওয়া 562টি ব্যালটও পুনরায় যাচাই করেন। তার মানে হাইকোর্ট যা আদেশ দিয়েছিল সেই আদেশকে একরকম অমান্য করে গণনা করা হয় এবং সেই গণনায় কংগ্রেস ক্যান্ডিডেট কংগ্রেসের MLA পরাজিত হন এবং বিজেপির ক্যান্ডিডেট বিজয়ী হন এবং তিনি শপথ গ্রহণ করেন।